একটু সংকেত দিতে, শুধু একটু সংকেত। রব একটু সংকেত দিলেন যে আমি আছি আগের মতোই। আজকে বাংলাদেশ ইতিহাস ভিন্নটা হইতে পারতো, সারা পৃথিবী এখন বলতে পারতো ঢাকা আর নাই। মরে দেখো যে দেখবে আমাদেরটাই ঠিক। তো যদি বিজ্ঞান এতটা পারে তো কালকে বলে দিলে না কেন? আজকে রুখে দিলে না কেন? কালকে সতর্ক করলে না কেন বাংলাদেশবাসীকে? কালকে রাতে কেন বললে না সব ঘর থেকে বেরো, ভূমিকম্প হবে কালকে সকাল 10-10:30টায়? এখানে তোমার বিজ্ঞান কোথায় ছিল? এখানে বিজ্ঞান অজ্ঞান ছিল, অজ্ঞান। যদি আরো 1 মিনিট দিয়ে দিত কোথায় থাকতে তোমরা? আল্লাহু আকবার দিয়ে তো তোদেরকে ঘর থেকে নামিয়ে মসজিদে দিতে পারি নাই, এজন্য একটা নানা দিয়ে সব ঘর থেকে বাইরে দিয়ে দিছি। তোদেরকে তো পারি নাই ফজরে উঠাতে, তোরা তো মনে করছিস এই ঘরে তোর ঠিকানা। বাচ্চাকে রেখে মা নিচে, 7 দিনের বাচ্চাকে উপরে রেখে 7 তলা রেখে মা নিচে। কি শুনলেন? কি শুনলেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন এক জালজালা আসবে, এমন এক ভূমিকম্প আসবে, মা ভুলে যাবে দুগ্ধদানকারিনী, মা ভুলে যাবে দুগ্ধপোষ্য বাচ্চাকে। ভুলছেনি আজকে 22শে নভেম্বর সকাল 21শে নভেম্বর 2025 সকাল 10:30টায় ভুলছে না? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। পেটের বাচ্চা খসে যাবে, পেটের বাচ্চা। আর যদি 2 সেকেন্ড থাকতো শত মায়ের পেটের বাচ্চা খসে যেত। আজকে খসে যেত। রব কি বুঝাইলেন? রব বুঝাইলেন আমি পারি। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই কথা সত্যতা হাসরের ময়দানে প্রমাণিত হবে। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমাদের নাফরমানির কারণে জালজালা আসছে, ভূমিকম্প নাফরমানির কারণে হয়েছে। এই বাচ্চাদের কোরআনে কারীমের কারণে আল্লাহ ফিরিয়ে এনেছে। আপনার বিশ্বাস হোক বা না হোক, কি বলছি বলেন? নাফরমানির কারণে আর কত ছবি ঝুলাবেন দেয়ালে? আর কত ছবি ঝুলাবেন দেয়ালে? কেন 80 বছরের মানুষটার ছবি 30 বছরের আগেরটা ঝুলাচ্ছ কেন? মনে হয় বুঝেন নাই, কিছুই বুঝে নাই। 80 বছর 75 বছরের বয়স্ক মহিলার ছবিটা 30 বছরেরটা দিলে কেন? আমিও ছবিটা দিয়ে কি করব? হ্যাঁ কেন না? আমরা ওই ছবিটা দিয়ে কি করতাম? আমরা এই ছবিটা দিয়ে, এই ছবি শুধুই জাতিকে ধ্বংস করবে। এই ছবি আল্লাহর গজবকে উতরায়। এই ছবি আল্লাহর গজবকে কি করে? আল্লাহর গজব উতরায়। এই ছবি আল্লাহর গজব উতরায়। কেন পোস্টারে নারীর ছবি? কেন পোস্টারে নারীর ছবি? একটা নারী তো সে আবার এমপি হয় কেমনে? সে আবার জাতির ভাগ্য বদলায় কেমনে? বুঝেন না কথা? সে আবার পুরুষের জন্য আইন রচনা করে কেমনে? কত ছবি দিলে বাংলাদেশের রহমত আসবে? কত ছবি দিলে বাংলাদেশের রহমত আসবে? আর কত নাচা নাচলে বাংলাদেশের রহমত আসবে? শুধু এই মাদ্রাসাগুলো আছে বলে, এই মসজিদগুলো আছে বলে, এই তাবলীগ জামাত আছে বলে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা আছে বলে, জিকিরের হালকাগুলো আছে বলে রব নারা দিয়ে আবার ফিরিয়ে দিয়েছে। শুধু একটু সংকেত দিয়েছে, সংকেত। একটু কি দিয়েছে বলেন? একটু সংকেত দিছে, শুধু একটু সংকেত। রব একটু সংকেত দিলেন যে আমি আছি আগের মতোই। আজকে বাংলাদেশ ইতিহাস ভিন্নটা হইতে পারতো, ঢাকা শহরের ইতিহাস আজকে ভিন্নটা হইতে পারতো। সারা পৃথিবী এখন বলতে পারতো ঢাকা আর নাই, এটা বলতে পারতো। লেকিন রব দেখছেন এখানে পাড়ায় ঘরে বিল্ডিং এ আলহামদুলিল্লাহ তাহফিজ আছে, মাদ্রাসা আছে না নাই বলে? এখন তো বুঝে আসে না। এখন মনে করছে হুজুরের আস্ফালন, হুজুরের বক্তব্য। মরে দেখো যে দেখবে আমাদেরটাই ঠিক। বাস্তব না বাস্তব? এখন কেউ একজন বলে দিছে এত দশমিক এত স্কেলে আজকের
ভূমিকম্প। তো আপনি একান্ত নিবৃতে ওই বিজ্ঞানী ওই তিনজনকে জিজ্ঞেস করেন, ওই গবেষক তিনজনকে, আপনারা যে বলছেন আসলে কি 100 সত্য না সন্দেহ করছেন? আমাদের গবেষণায় লাগছে। ওই বেটা কয় আমার সন্দেহ আছে, কিন্তু ফেসবুকে লিখে দিয়েছে এখন জাতির আর কোনো সন্দেহ না, না ও তো যা করছে তা। মনে হয় বুঝেন নাই। এবার এ বেটার জিজ্ঞেস, এ বেটা উচ্চ কোন জায়গায়? ওই নরসিংদী। তো এটারে জিজ্ঞেস আসলে হাসানি আপনি কি আসলে 100 বিশ্বাস, 100 কি তোমার গবেষণা 100 প্রমাণিত হয়েছে? ও না, 100 না, সন্দেহ। কিন্তু পত্রিকালয়রা 100। এবার জিজ্ঞেস করেন আসলে এটা কি ঘটছে? কয় কি পাল্টেছে? কয় হ্যাঁ বুঝতেছি না, কি একটা কথা কয়, কি বলে ভূমিকম্প মানে কি বললে পাল্টাইছে? প্লেট কি হয়েছে? প্লেট পাল্টেছে। এবার দেখেন প্লেট পাল্টেছে, এটা হলো বিজ্ঞান, এটা হলো বেঈমান, আর রব করেছে এটা হলো ঈমান। বুঝাল কিতা? বুঝালন বলেন কি? বুঝালন প্লেট পাল্টাইছে, রব করেছে। বলেন কি? ভূমিকম্প হইলো আবার ঈমানও গেল। الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال তো যদি বিজ্ঞান এতটা পারে তো কালকে বলে দিলে না কেন? আজকে রুখে দিলে না কেন? বুঝেন না? কালকে বলে দিলে না কেন? আজকে রুখে দিলে না কেন? কালকে সতর্ক করলে না কেন বাংলাদেশবাসীকে? কালকে রাতে কেন বললে না সব ঘর থেকে বেরো, ভূমিকম্প হবে কালকে সকাল 10:30টায়? এখানে তোমার বিজ্ঞান কোথায় ছিল? এখানে বিজ্ঞান অজ্ঞান ছিল, অজ্ঞান। এখানে বিজ্ঞান কি ছিল বলেন? যদি আরো 1 মিনিট দিয়ে দিত কোথায় থাকতে তোমরা? ওই ইহুদি, আরে ভুলি তো গেছি, আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইহুদি যে শিয়ার আবিষ্কারক, সমস্ত বাতিলের যে আবিষ্কারক আব্দুল্লাহ ইবনে সাবা। তা আব্দুল্লাহ ইবনে সাবা লঞ্চে কোথাও যাচ্ছিল, লঞ্চে হঠাৎ লঞ্চে তুফান উঠছে। কি উঠছে বলেন? এই পরিমাণ তুফান উঠছে লঞ্চে, তো সব ছুটোছুটি করছে, সে এভাবে বসে আছে একদম নিস্তব্ধ। তো সবাইকে সে বলছে যাও কিছু হবে না, না নিজের বুজুর্গিটা দেখায় আর কি, যাও কিছু হবে না। তো শেষ পর্যন্ত তুফান বন্ধ হয়ে গেছে, লঞ্চ থেমে গেছে, লঞ্চ চলছে, সব নিরিবিলি হয়ে গেছে। তার স্ত্রী তার কাছে ছিল। তার স্ত্রী বলে তুমি কিভাবে এত দৃঢ়তার সাথে বললে কিছু হবে না? তো বলতেছে শোনো, 2 অবস্থা, হয় সব ডুবে যাবে অথবা সব বেঁচে যাবে। তো সব ডুবে গেলে আমিও গেছি, তুমিও গেছো, হেরাও গেছে। তো আমার আর কেটা জিগাইব তুমি কইলা ডুববে না, এখন ডুবলো কেন? আমাদের কি এটা জিজ্ঞাসা করার কেউ আছে? তো তুমিও গেছো, আমিও গেছি, হ্যাঁও গেছে, তো অসুবিধা কি? আমার তো কেউ আর জিজ্ঞাসা করার নাই। আর যদি এই পর্বে বেঁচে যায়, অপশন তো 2টা, যদি এই পর্বে বেঁচে যায় তো আমার শিক্ষা লাগি গেল, আমি ফিসাব কাবলা কাবা হয়ে গেলাম। কি এরপরেই উচিত ছিল আমাদের প্রধান উপদেষ্টা বক্তৃতা দেওয়া। আলহামদুলিল্লাহ রব্বে কারীম এই পর্বে আমাদেরকে বাঁচিয়েছে, এই পর্বে আমাদেরকে তওবার আরো সুযোগ দিয়েছে। আমাদের তওবার আরো কি দিয়েছে বলেন? আমাদের তওবার আরো সুযোগ দিয়েছে। রব আল্লাহর কসম একটু নাড়া দিয়ে আমাদেরকে ভয় দেখায়া আমাদেরকে তওবার সুযোগ দিয়েছে। রব তওবার সুযোগ দেন। রব কি করেন বলেন? তওবার সুযোগ দেন। এজন্য মেরে ভাইও নিয়ত করেন আজকের এই সিদ্ধান্ত, আজকে থেকে আর নামাজ ছাড়ব না। বলেন বিশেষ করে ফজর নামাজ। বলেন আবার বলেন বিশেষ করে ফজরের নামাজ। রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ। রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
আপনার ইমানদারির সাথে বলেন তো দেখি, কালকে যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের নামাজে মসজিদে গেলে একটা একটা করে লুঙ্গি দিবে, বলুন তো দেখি আপনাদের মসজিদে কতজন মানুষ আসবে? ভাই অ্যালার্মটা দিয়ে আইছে না, আজকে অ্যালার্মটা দিয়ে আইছে না, সাহস লাগলে মাইকে একটা অ্যালার্ম দিয়ে আসা যে আগামীকাল ফজরে যারা যারা এখানে পড়বেন তাদেরকে একটা একটা লুঙ্গি দেওয়া হবে, একজনও বাড়ির যাবে না। বাস্তব না বাস্তব? আর যদি ফেসবুকে লিখে দিতে পারেন টেকনাফ থেকে চলে আসবে, তেঁতুলিয়া থেকে আসবে, তেঁতুলিয়া। কি এক দোস্ত দোস্তরকে, দোস্ত শুনছস অমুক জায়গায় মসজিদে ফজর পড়লে একটা লুঙ্গি, দোস্ত আয়া পড়, কইব না কইব না। এবার সব জমা করে যদি নেতাজি এবার যদি বলে উনি ব্যস্ততার কারণে আসতে পারে না আগামীকাল, এই ওয়াদা করলে হইতে পারে না, পারে না? এরকম ওয়াদা বাংলাদেশে ঘটে না, ঘটে না? উনি চাইলেন আর কি, আপনাদেরকে টেস্ট করলেন, তারা লুঙ্গির লেগে আহেনি, পরের দিন আয়া কয় না উনি ওনার গাড়িও ড্রাইভার জ্বর উঠছে, তো পরের দিনও শেষ। হ্যাঁ, এবার বলুন তো দেখি, দুনিয়ার অফার ভুল হইতে পারে না, পারে না? এবার রাসূলের অফার রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পরে ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাসূল বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে যাওয়ার অর্থ কি? তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। কি ভাই, আল্লাহর জিম্মায় ঢুকে গেল ফজরের নামাজ যে পড়লো, সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়বা, যাও কথা দিলাম আল্লাহ তাআলা কান্নাহু কামা সাইরাল লাইল, সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো। এরপর এর আরো অফার শোনাবো। হ্যাঁ, যেমন ধরেন একটা লুঙ্গির কোম্পানি অফার করছে, আমার 5000 ফিজ লুঙ্গি যদি তুমি 2 মাসে বিক্রি করতে পারো তোমাকে থাইল্যান্ডের কি দিব? টিকিট দিব। আচ্ছা আপনি বলুন তো এবার লুঙ্গি ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কেমন? আসরের পরে বিবি ফোন দিছে, রাখো রাখো, অফার আছে, অফার আছে। বাস্তব না বাস্তব? গ্রামে ওই লক্ষ্মীপুরের গ্রামে বড় বোনের ছেলের বিয়া, বোন মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, অফার আছে। আসতে পারতাম না আপা, অফার আছে। অফারটা কোন দেশে যাওয়ার অফার বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমি একটা অফার দিই আপনাকে, এবার জি করেন, দিব। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, ফজর পড়ে যদি ওই জায়গাতে বসে থাকলো, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়লো, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাকে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 20 মিনিটের অফার। সুবহানাল্লাহ। কয় মিনিটের অফার? 20 মিনিট। এবার বলেন থাইল্যান্ডের অফারের জন্য কি কি অবস্থা? আর একটা হজ একটা উমরা, 1 বছর পড়লে 365টা হজ 365টা উমরা। সুবহানাল্লাহ। আচ্ছা আর কত সহজ করতো অফারটা এবং আর কত দামি করতো? হুজুর, ঢাকায় তো হুজুর বলে, হুজুর আমরা ফরজই পড়ি না, আপনি আমাদেরকে এশাকে ওয়াজ করছেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যারা ফজরেই পড়ে না ওরা আমাদের হাজিরা খাতা, ওদের নাম নাই, আর যাদের নাম নাই এদেরকে ওয়াজও নাই। আমরা এখানে যারা আসছি যাদের হাজিরা খাতার নাম আছে এরাই আসছে।
এই জন্য এদেরকে আমি বাড়তি সবক দিচ্ছি। কি দিচ্ছি? তাহলে ফজরের সুন্নতও পড়বো, ফরজও পড়বো, এরপরে সুযোগ থাকলে একটু জিকির করে এশাকও পড়বো। বলেন না ইনশাআল্লাহ? অফারটা কার দেওয়া অফার? ওয়াদাটা কি সত্য না মিথ্যা? আর ওখানে লুঙ্গি দেওয়ার অফার সন্দেহ আছে। কি আছে? লেকিন এখানে কোনো সন্দেহ ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এবার আরেকটা অফার শোনাবো। আজকে তো অফারের জোয়ার চলতেছে। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? নদী। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? শুধু একটা বুড়িগঙ্গা নদী। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, এদের আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যুর নদী। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ? বলে হুজুর এখন পড়লেন কি লেখা? আজকে ওয়াজের কারণে না, আপনারা আসরের পরেও পড়তে পারেন নাই, মাগরিবের পরেও পড়তে পারেন নাই, এশার পরেও পড়তে পারেন নাই। আজকে তো ওয়াজ না ওয়াজ হোক, আর ছেলে মারা যাক, আব্বা মারা যাক, বিবি মারা যাক, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন অফার কি ভুলে গেছে? মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অফারটা কত বড়? হ্যাঁ, ও লুঙ্গির অফার? কিসের অফার? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, জোহরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। আজকে ভূমিকম্প এসে থেমে গেল কেন? কিছু মানুষ এগুলো পড়ছে এজন্য। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি ও ওনাদের কোনো প্রযুক্তির কারণে থেমে গেছে না? হ্যাঁ, পৃথিবীর কোনো প্রযুক্তিটাকে থামাতে পারতো না। তাহলে কে থামিয়েছে বলেন? কি দিয়া? তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ তোলেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো ইনশাআল্লাহ? যদি এই কথাগুলোর উপরে ইয়াকিন আমাদের হইতো, তা আমাদের রাষ্ট্র, এদেশের 18 কোটি মানুষের উপরে, প্রত্যেকটা বালেক নারী আর পুরুষের উপরে এটাকে পড়াকে রাষ্ট্রীয়ভাবে লাজিম করে দিত। যেমন দেখেন একটা শব্দ, মিন শাররি মা খালাকা,
আপনি যা যা বানিয়েছেন, আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আউযু বিরব্বিল ফালাকে, আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলেন তো আজকের এই ভূমিকম্পের ক্ষতিটাও এর মধ্যে মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা এতগুলো বাচ্চা মারা গেল, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের এয়ারপোর্টে যে এত বড় আগুন লাগলো, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের চিটাগাংয়ে যে এত বড় দুর্ঘটনা হলো, আগুন লাগলো, এটা মা খালাকার মধ্যে আছে না নাই? এবার বলে তো আজকের রাতে আপনার জন্য কি কি অপেক্ষা করছে, কোন কোন মুসিবত বলেন? এবার সারা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ বিজ্ঞানীরা আজকে রাত্রে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে একটু বলে দাও। হইতে পারে তোমার বুকে পকেটে রাখা তোমার মোবাইল এটা ভ্রষ্ট হবে আর তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? বলেন। তোমার এসিটা ভ্রষ্ট হবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? তোমার ফ্যানটা তোমার বুকের উপর পড়ে যাবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? এবার তোমাকে বিচ্ছু কামড় দিবে, হইতে পারে না? পারে না? তোমার এই জিনে ধরে থাপ্পড় লাগাই দিছে, হইতে পারে না? পারে না? চোরে খাই দিয়ে দিছে, হইতে পারে না? পারে না? ডাকাতে হত্যা করে ফেলছে, হইতে পারে না? পারে না? বলেন কি কি মুসিবত আছে, কি কি মুসিবত নাই, কোনটা কোনটা আপনি জানেন, কোনটা কোনটা জানেন না? বলেন। হ্যাঁ, যেহেতু আমি দুর্বল, কিছুই পারি না, আমি দুর্বল, কিছুই জানি না, আমি দুর্বল, কিছুই পারি না, আমি কিছুই জানি না, এজন্য বিজ্ঞান যা যা জানে, বিজ্ঞানও যা যা জানে না, ফেরেশতারা যা যা জানে, ফেরেশতারাও যা যা জানে না, জিবরিল যা যা জানে, জিবরিল যা যা জানে না, সব কিছু থেকে পানা চাওয়ার আখেরি তাবিজ সূরা ইখলাস, ফালাক, নাস। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো আছে বলে বাংলাদেশ আছে। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নিয়ত করেন, কে কে পড়বেন নিয়ত করেন। শুধু হাত তুলে লাভ কি, জীবনে কত হাত তুলছেন, মনে মনে নিয়ত করেন, বলেন নিয়ত করেন, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আর ওরা আছে পোস্টার লাগাইয়া লাগাইয়া মরতে চাই সবাই। আপনি লাগাইছেন নি পোস্টার? কেন একটা পাগড়ি লাগাই পোস্টার লাগা দিতেন তো, আমি এমডি বুঝিতেন। আমি লাগাইছেন না পোস্টার, এখন এই সুযোগ। ধোকা ধোকা ধোকা। বাহ, এমপি হিসেবে দেখতে চায়, নিজের টিয়া দিয়ে নিজে লাগাইছে, কেউ মানছে বলে দেখতে চায়, এটাও মিশা কথা না। আমি আমি আসা মিশা কথা বলছি। পোস্টার কে লাগাইছে? মানুষে লাগাইছে না উনি লাগাইছে? তোমার কে কে দেখতে চাইছে এ পর্যন্ত? মনে মনে মন গলা খায়, ওনারা আমার মানুষে দেখতে চায়, মানুষ আমারও দেখতে চায়, ওনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই, প্রচারে জনগণ। বাস্তব না বাস্তব? কতজনের স্বপ্ন দেখে, স্বপ্ন কি দেখে? স্বপ্ন, শুধু স্বপ্ন, নিজের জীবনের কোনো খবর নাই, স্বপ্ন দেখে। আমি একবার কিশোরগঞ্জ, থাক ব্যক্তিগত কথা না বলে ভালো। তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, বলেন রাত্রিবেলায়, বলেন রাত্রিবেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, আল্লাহ নবী বলেন কাফাতা, ওলামা একরাম বলেন তো কাফাতা, যেন তরজমা তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, যেন তরজমা তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। কি শুনলেন? হ্যাঁ, আচ্ছা কোন দেশে গেলে, কোন দেশের সরকার আমরা এই অফার দিব?
পৃথিবীতে কে দিব আপনার এই অফার? অথচ কি সহজ। রাসূল বলেন কাফাতা কাফাতা বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পড়বো তো ইনশাআল্লাহ। না পড়লে যদি ফেসবুক সাওয়ার্স টাইম কমে যায়, যতক্ষণে এটা পড়বেন ততক্ষণে 2 কিলি পান খাইতে পারতেন। 2 কিলি পান, 2 কিলি মানে তোমারে কি কি দিল, কি পাইলা কি হারাইলা, মোবাইলে তোমারে কি কি দিল, কি পাইলা কি হারাইলা। অথচ যা পড়েছি আকসার বুখারী ও মুসলিম, সুবহানাল্লাহ, লেকিন বিশ্বাস হয় না। হলে পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো, আল্লাহ তৌফিক দান করে। আমিন। ওই যে 2 বাচ্চা, কয়টা বাচ্চা তাকবীরুল্লাহ নিয়ে পুরস্কার পাইল না, এদের এটা দেখা আল্লাহ আমার এই কথাগুলো কইতেছে না, এটা মাহৌল এমন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, একবার, রাসূল বলেন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। অফারটা কেমন? দারুণ। একটা লুঙ্গির অফার। একটা লুঙ্গি সরো। এই জাতি 1 খিলি পান, একটা চা, 1 মুষ্টি মুড়ি, এই জন্য এখান থেকে গুলিস্তান যায় মিছিল করব। সত্য না মিথ্যা? কিন্তু ওই জাতি একবার সূরা ইখলাস পড়লে রাসূল বলেছেন সুরুসুল কোরআন দিবে, বিশ্বাস হয় না। 10 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার এটার সাথে মিলিয়ে দেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহান আল্লাহ। কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে, দিলটাকে সাফ করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি শিখতেছি? নামাজ, জিকির। কি শিখতেছি বলেন? এগুলো শিখায় কোন কোন জায়গায়? 1 নম্বরে মাদ্রাসায়, 1 নম্বরে কি, 2 নম্বরে তাবলীগ জামাত, দাওয়াত তাবলীগ, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বাজার আছে নাকি? বাংলাদেশে কোন বাজারে গেলে এগুলো শিখাইব? কি হয়? আমার কি মন চায় জানেন, যদি আল্লাহ আমারও সুযোগ দিত, তৌফিক দিত, তো আমি ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা ফিলারে ফিলারে মাইক লাগাইতাম। মাইক লাগায় মাইকের গোড়ায় গোড়া একটা মানুষ দিতাম, একটা দায়ী দিতাম। সে মাইকে মাইকে বলতো, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি বলছি কোন তো? এখন কি এই স্লোগান যদি কালকে কেউ করে তো কি কেউ? আচ্ছা, এর বিপরীত একটা স্লোগান আছে, দেখি, হাসানা মিসা। সত্য হলে দন্তাস্য বলবেন, মিথ্যা হলে মি বলবেন। কি বলছি? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ম না স? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না,
সত্য হলে স লেখো, মিথ্যে হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ম। এবার আমি একটা জিকির করি, তসবিহ করি, আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ সত্য? তো এইটা যদি বললে পাগল হয়, মিছাটা করলে কত নম্বর পাগল? আশ্চর্য কথা না? হ্যাঁ, আচ্ছা আমার এই বক্তব্যটা কি আপনার সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। নামাজ জিকির করলে শান্তি, বলেন নামাজ জিকির করলে কি শান্তি? এর বিপরীতে শান্তি না অশান্তি? না, এবারের নির্বাচনের পরে শান্তির তুফান বয়ে যাবে। ঠিক, যদি আল্লাহ পাক কোনো না কোনো ভাবে যদি কিছু ভালো মানুষের হাতে তুলে দেয় দেশটা, ইসলাম পুরো হবে বলবো না, কিন্তু কমপক্ষে আমাদের রাস্তাঘাটে সিমেন্টের পরিবর্তে বালু দিবে না, এর দূর আমরা আশা করতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? এই জন্য কিছু ভালো মানুষ খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ, কিছু ভালো মানুষের দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। যে আপনার কাছে ভোট নিতে আসবে তাকে একটু দেখবেন, ইনি নামাজ পড়ে কিনা, ইনি জিকির করে কিনা। যদি দেখেন ইনি নামাজ পড়ে জিকির করে, আমার ভোট গেলে যাক, পচি গেলে যাক, আমি ইনারে ভোটটা দিব না। হুজুর এই ওয়াজটা না করলে ভালো ছিল। কি কি ঠিক আছে কি বলেন? ভোট পচে গেলেও যেন আপনি না পচেন, বলেন ভোট পচে গেলেও যেন কি ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল হয়ে গেছে খবরদার তুমি তাকে নেতা বানাবা না। সুবহানাল্লাহ, কোরআন পড়েছি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফেল হয়ে গেছে, নামাজ থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আপনারা যারা বসছেন, আল্লাহ সকলের দিলগুলোকে সাফ করে দেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তার খানদানকে কবুল করেন। মোহতামিম সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। উস্তাদদেরকে, ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। যত ছাত্র এই মুহূর্তে আছে, যত ছাত্র চলে গেছে পড়ে, যত ছাত্র আসবে, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। মাদ্রাসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে একবার আসবেন। এই মাসে আগামী শনিবার, আজকে এক শনিবার না, আগামী শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, পাল্লা আসবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে আমার কাছে, আমাদের গাড়িতে রাখা আছে। যদি কেউ পারেন 1টা 2টা 5টা 10টা কিনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।